আমাকে 500 টাকা দাও না, একটা শাড়ি কিনবো। আচ্ছা, তোমার দিন দিন খরচাটা বেড়ে যাচ্ছে না পূজা? তুমি তো জানো আমার ইনকাম কত। ঠিক আছে, আমি এখন আসছি। আচ্ছা ঠিক আছে। জানি না কবে একটু ভালো দিন আসবে। উহ, আচ্ছা আসছি পূজা। দেখতে থাকো, অনেক কিছু শিখতে পারবে। কি গরম। চলে এসেছো তুমি? আচ্ছা দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আচ্ছা, এ নাও জল। বাহ, তা আজকের দিনটা তোমার কেমন কাটলো? ওই প্রতিদিনের মতনই, রোজ ডেলিভারি রোদে করতে করতে আমার মাথা ঘোরে, হাত পা না খুব যন্ত্রণা করে। ও এই শোনো না, আমার না 500 টাকা চাই। পূজা, তুমি সব সময় শুধু টাকা টাকা করো, কি করবে এখন টাকা দিয়ে? আরে ঘরের কিছু জিনিসপত্র কেনার ছিল, ওইগুলোই কিনবো। এই শোনো, আজকে মা বাবা আসবে, তার জন্য তো মাছ মাংস কিছু আনতে হবে, তার জন্য তো টাকার দরকার, কিছু টাকা দাও না। পূজা, আমি কি কোটিপতি? আমি তো সামান্য একটা ডেলিভারি বয়, আমি প্রতিদিন এত টাকা কোথায় পাবো? তুমিই বলো আমি কি করব? মা বাবা এতদিন পর বাড়িতে আসছে, একটু ভালো মন্দ না রান্না করলে হয়? যা, এটা এখনই হওয়ার ছিল। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। না স্যার, আমি এক্ষুনি আসছি, আমার সাইকেলটা একটু লিক হয়ে গেছে তো, ওর জন্য। না স্যার, এরকম করবেন না, আমি এক্ষুনি আসছি। দেখতে থাকো। কি হয়েছে, তোমার মনটা এত খারাপ কেন? আজ বেড়ানোর সময় সাইকেলটা লিক হয়ে গেছিল, তাই ডেলিভারি দিতে লেট হয়ে গেছে বলে স্যার আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। তা বলে তোমাকে এইভাবে কাজ থেকে বের করে দিল? সবাই তো বাইকে করে ডেলিভারি দেয়, আর আমি তো সাইকেলে করে দিই। আমি তো সবারই দেখে বেশি কষ্ট করি, তবুও আমি 5-6টার বেশি ডেলিভারি দিতে পারি না। আর ওরা দিনে 25-26টা তবু পার্সেল দেয়। কোম্পানির লোক বলে দিয়েছে বাইক ছাড়া আমাকে কাজে রাখবেন। এখন আমি কি করব, কাজটাও চলে গেল। বাইক নেওয়ার মতন অত টাকা আছে নাকি আমাদের? তুমিও তো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বলছি শোনো না, আমার না 500 টাকা লাগবে। সব সময় শুধু তোমার টাকা টাকা, আমি যে কি করে সংসার চালাবো সেটাই বুঝছি না। এ নাও 500 টাকা আছে, নাও। আরো মানি ব্যাগে 200 টাকা আছে, এ নাও। পূজা ছাড়ো, আমার সবসময় এসব ভালো লাগছে না। ট্যান ট্যান। বাইকের চাবি? কার বাইকের চাবি পেলা তুমি এটা? ওই যে, ওটা তোমার বাইক। কি আমার বাইক? এইটা আমার বাইক? কিন্তু পূজা, তুমি এত টাকা কোথায় পেলে? ওইসব কথা আগে বাদ দাও, আগে বলো বাইকটা তোমার পছন্দ? হ্যাঁ, বাইক তো আমার পছন্দ, কিন্তু তুমি এত টাকা কোথায় পেলে? আমি তোমার সাথে মাঝে মাঝে যে টাকাগুলো নিতাম, সেগুলোই আমি জমাতাম। আমি জানি সংসারের চাপে তুমি টাকা জমাতে পারবে না, আর তুমি সাইকেলে করে ডেলিভারি দিতে তোমার খুব কষ্ট হতো। তার জন্যই তো আমি ওই টাকাগুলো জমিয়ে জমিয়ে তোমার জন্য এই বাইকটা কিনেছি। আমার তোমার কষ্ট দেখতে একটুও ভালো লাগে না। আচ্ছা যাও, এবার কাজে যাও। না এখন না, আগে এই বাইকে করে তোমাকে নিয়ে ঘুরতে যাবো, তারপর। আচ্ছা ঠিক আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক তো এরকমই হওয়া উচিত, একে অপরের কষ্ট বুঝবে, সুখে দুঃখে সব সময় দুজন দুজনের পাশে থাকবে।